আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটিও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলি ভালো লাগলে পরবর্তী আপডেট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রমজান শুরু হওয়ার আগের দিনের ভিডিও এটা। আমরা যারা গৃহিণী আপুরা আছি, আমার মনে হয় প্রত্যেকটা আপুরই রমজানের আগের দিন বা তার আগের দিন সারাটা দিন অনেক পেরেশানিতে যায় এবং অনেক ব্যস্তময় দিন কাটাতে হয়। আমারও ব্যতিক্রম ছিল না, সেরকমই কাটাচ্ছিলাম। তো সব কিছুই যতটুকু পেরেছি মোটামুটি ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আজকে দেখলাম সকালবেলায় প্রচুর রোদ উঠে গিয়েছে, আর এগুলো হচ্ছে কবুতরের খাবার। কবুতরের খাবারগুলো একটু রোদে দিলাম। এখানে ধান আছে, গম আছে, আরও পাঁচমিশালি একটা খাবার আছে। গ্রামের বাড়িতে উঠানের মধ্যে যেরকম ধান যখন হয় বৈশাখ মাসে, তখন ধান রোদে দেওয়ার পর দেখতাম আমার মামিদেরকে, যখন নানু বাড়িতে যেতাম ছোটোবেলায়, মামিরা এভাবে ধানগুলো নেড়ে দিচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে। আমিও আজকে কবুতরের খাবারটা নেড়ে সেই গ্রামের ফিলটা নিয়ে এলাম, নিয়ে বাসায় চলে এসেছি। এসে বাড়িঘর গুছিয়ে নিচ্ছি। আজকে সারাদিন ঘরে বাইরে সব কিছু সিরিয়াসভাবে সব কিছু সামলাতে হচ্ছে, কারণ রমজানের আর একদিন বাকি আছে। এটা পরের দিন করব বা কালকে করব বা পরশু করব, এরকম করে রেখে দেওয়ার কোনো অপশন নেই। আজকের মধ্যে আমার সব কাজগুলো শেষ করতে হবে। তাই বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজগুলো ভালোভাবে করে নিয়েছি। বাসাটাও একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। 2-3 মাস যাবৎ দেখা যায় আমি ঘরের কাজ করলে রান্না করি না, রান্না করলে ঘরের কাজ করি না, এরকমটাই করছি। তো ঘরের কাজগুলো দেখা যায় বেশিরভাগ সময় এখন আমার মেয়ে আরিয়ানাই করছে, মানে বাড়িঘর গুছানোর কাজটা ওকে দিয়েই করাচ্ছি। আর যেদিন আমার মনে হচ্ছে একটু আমি করব, সেদিন আমি করে নিচ্ছি, রান্নাবান্নাটা আমি করছি। তো যাই হোক, আজকে আমার কাছে মনে হলো রমজানের আগে পুরো বাড়িটা আমার একটু ডিপ ক্লিন করা উচিত, তাই আমি করে নিলাম। এদিক থেকে কাজ করতে করতে কিন্তু বেলা কম হয়নি, 1টা বেজে গেছে। আইমান আর আজমাইন হচ্ছে এখন নামাজে চলে যাচ্ছে, আর আমার ক্যামেরাটা হ্যান্ডেল করছে আরিয়ানা। আমি এদিকে ছাদ থেকে এসে আগে অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর আমি বাড়িঘর পরিষ্কার করছি আর কি। আর আমার খালাতো বোন এসেছে বাংলাদেশ মেডিকেলে, ওর শাশুড়ি হচ্ছে ভর্তি আছে হসপিটালে, সেখান থেকেই এসেছে। ওর সাথেও একটু আবার কথা বলছিলাম মাঝে মাঝে। আজমাইন আইমান নামাজে চলে যাচ্ছে, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আরিয়ানা ক্যামেরাটা হ্যান্ডেল করে একটু শ্যুট করে দিচ্ছে। এত ডাস্ট যে কোথা থেকে আসে জানি না। আমি কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করি, দেখা যায় আমার বাচ্চারাও ক্লিন করে। আমার বাচ্চারাও কিন্তু অনেক গুছানো, আমার মতো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে ছোটোটাকে বলে কিছু করাতে হয় না, তার চোখের সামনে কোনো অপরিষ্কার জিনিস থাকতে পারবে না বা দেখতেও সে পারে না, সে সাথে সাথে সেটা ক্লিন করে নেয়। তারপরও দেখা যায় এত ডাস্ট পরে ভরে আছে, মানে আমরা কিন্তু 4 তলায় থাকি, তারপরও এত ডাস্ট কোথা থেকে যে আসে বুঝি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোনটা এসেছে, বোনটার সাথেও একটু মাঝে মাঝে গল্প করছি। ও হসপিটাল থেকে এসেছে, ওকে বললাম ফ্রেশ হয়ে নিতে, গোসল করে নিতে। এরপরে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি। আজমাইন আইমান নামাজ পড়ে চলে এসেছে, তুলিও আসবে। আনাবিয়া নাকি ঘুমাচ্ছে, সেজন্য ওর আসতে একটু দেরি হচ্ছে। আর আমার খালাতো বোনটা যে এসেছে রাবি, ওকে হয়তো আপনারা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ও হচ্ছে আমার মেজো খালার মেয়ে। আমি যে গাজীপুরে যাই আমার একটা খালার বাড়ি, গ্রামের বাড়িতে, সেই খালার মেয়ে হচ্ছে আমার এই বোনটা। তো বেগুন ভর্তা করেছি, খুব বেশি রান্নাবান্না করিনি, মানে একদম সিম্পল রান্নাবান্না। একটু বেগুন ভর্তা করে নিয়েছি, মুরগির মাংস রান্না করেছি, বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি, আর ওর বাবার জন্য হচ্ছে ভাত রান্না করে নিয়েছি। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আনাবিয়া বুড়ি এসেছে, দেখেন ঘুম থেকে উঠে এসেছে। আর তুলি হচ্ছে এদিকে খেয়ে নিচ্ছে, আনাবিয়া হচ্ছে আরিয়ানার কোলে বসে বসে মোবাইলটা দেখছে। তুমি বলে আল্লাহ, এতে কে? খাম্মি, এই খাম্মি, এগুলো কি? হ্যাঁ, নাও নাও আমার কাম্মিটা।
লাগাই দিবা বলি আল্লাহ। ভালো না? বলে আল্লাহ রে। এরপরে আমি আর তুলি হচ্ছে আনাবিয়া পাখিকে ফাঁকি দিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আমাদের টুকিটাকি কিছু কেনার ছিল। রমজানের আগে কিন্তু আমাদের গৃহিণী আপুদের কেনার কোনো শেষ থাকে না। মনে হয় সংসারের জন্য এইটা লাগবে ওইটা লাগবে, কত কিছু যে প্রয়োজন হয়। তো যাই হোক, সেরকম আমারও কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, আর তুলিও কিছু কেনাকাটা করেছে। আমরা দুই বোন মিলে আনাবিয়াকে আরিয়ানার কাছে রেখে চলে গিয়েছিলাম। আর রাবিও চলে গিয়েছিল, কারণ যেহেতু হসপিটাল থেকে এসেছে, ওর যা ছিল ওইখানে ওর জায়ের জন্য খাবার নিয়ে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল, খুব একটা দেরি করেনি। তো আমরা দুই বোন মিলে বাজার থেকে কি কি কিনে আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। তুলিরগুলো শেয়ার করছি না, আমি আমার জন্য কি এনেছি সেটা একটু শেয়ার করছি। সাবিনা কয়েকদিন যাবত আমাকে পাগল বানিয়ে ফেলেছে, আপা কড়াই কিনে দেন, কড়াই কিনে দেন। ওর নাকি আটা করতে সমস্যা হয়, রুটির আটা আর কি। তো ওর জন্য হচ্ছে 3টা কড়াই নিয়ে এলাম, 3 সাইজের। এগুলো 450 টাকা কেজি, এখানে 1.5 কেজি আছে, 640 টাকার 3টা কড়াই নিয়েছে। আর হিমুর জন্য একটা পাতিল এনেছি, আর এখানে 3টা বক্স আছে, বক্সগুলো 120 টাকা করে নিয়েছে। কড়াইগুলো একটু রমজানেও দরকার হবে মনে হয়, সেজন্য একটু বেশি করে নিয়ে এলাম, 3টা নিয়ে এলাম। এই তো আমার আনাবিয়া পাখিটা কিন্তু আমাকে অনেক হেল্প করছে। ওয়ান টাইম বক্স নিয়ে এসেছি কিছু, কারণ একটু খাবার দাবার ফ্রোজেন করতে হবে সেজন্য। আর এই 3টা বক্স নিয়েছে 150 টাকা 50 টাকা করে। আর বড় বক্সগুলো নিয়েছে 120 টাকা করে, 3টা 360 টাকা। ওয়ান টাইম বক্স নিয়ে এসেছি 10টা, 10 টাকা করে 100 টাকা নিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু রোজার কিচ্ছু গুছাইনি এখনও। এই যে এখানে সাবিনা হচ্ছে পেঁয়াজ ছিলে রেখেছে, আদা রসুন ছিলে রেখেছে, আর এখানে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ব্লেন্ডার করব, পেঁয়াজ আদা রসুন সব কিছুই ব্লেন্ডার করব। তো আমি কিন্তু বক্সের জন্য ছোলাটা সিদ্ধ করে রেখেছি। ছোলাটা আমি সবসময় 2 কেজি ছোলা প্রথমে ভিজিয়ে সিদ্ধ করে রাখি, একটু আলু মিক্সড করে। তো বক্সের জন্য ছোলাগুলো হচ্ছে আমার পলিথিনেই রাখতে হয়েছে। আরিফকে দিয়ে আমি আধা কেজি পলিথিন কিনে এনে তারপরে হচ্ছে এই ছোলা এবং বেগুনটাকে একটু স্লাইস করে বেগুনের জন্য কেটে রেখেছি। কিছু কিছু জিনিস আছে রমজানের আগে একটু গুছিয়ে রাখলে রমজানে কষ্টটা একটু কম হয় আর কি। 3 বক্স পেঁয়াজ কেটে রেখেছি, আর কিছু পেঁয়াজ আছে আমি একটু ব্লেন্ডার করে রাখবো। এই তো সব কিছু নিয়ে এখানে বসে পড়েছি। পেঁয়াজ আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি, এরপরে আমি ডালটাকেও ব্লেন্ডার করে নিব। আর ওয়ান টাইম বক্সগুলো এনেছি আমি পেঁয়াজ আদা রসুন আর ডাল রাখার জন্য। তবে এখন মনে হচ্ছে যে বক্সগুলো কম হয়ে গেছে, আরও 10টা আনার দরকার ছিল। তো ওর বাবা আবার শুনে বলছিল টঙ্গী বাজার থেকে এনে দিবে। ওর বাবা কিছুক্ষণ পর টঙ্গী বাজার যাবে। রমজানের আগে কিন্তু আমরা সবাই একটু প্রিপারেশন নিয়ে থাকি, কেউ একটু বেশি কেউ একটু কম। তবে আমার এবার খুব বেশি প্রিপারেশন নেওয়া হয়নি, আপনারা তো সবাই জানেন। যার জন্য এই পৃথিবীর আলো দেখেছি সেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই রমজানটা আমার জন্য অনেক বেশি কষ্টকর। রমজান আসার আগ থেকেই বুকের ভিতরে শুধু জ্বলে যাচ্ছে। আমার মাকে ছাড়া এবার রমজানটা শুরু করতে যাচ্ছি। তারপরও যেহেতু বাচ্চা কাচ্চা আছে, রোজা রাখবো সবাই, আমরা পরিবারের প্রত্যেকটা সদস্যই রোজা রাখবো। আমার বাচ্চারা ছোটোবেলা থেকেই রোজা করে, তো সেজন্য একদম না পারলেও কিছুটা প্রিপারেশন আমাকে নিতে হচ্ছে আর কি। এই তো এখানে হচ্ছে ডালগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। সব কিছু ব্লেন্ডার হয়ে যাওয়ার পর বক্সে বক্সে রেখে সব কিছুই ফ্রোজেন করছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছি। কিছু ডিপ ফ্রিজে রেখেছি, কিছু হচ্ছে ওই ফ্রিজটাতে রেখেছি। রোজার বাজার মোটামুটি কমপ্লিট, রোজার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। যতটুকু আল্লাহর রিজিকে রেখেছে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন শুধু ভালোভাবে সবগুলো রোজা রাখতে পারলেই হয়। এখানে হচ্ছে তুলির বাসা থেকে আমি আলু পাঠিয়ে দিয়েছিলাম, তুলি সেগুলো সিদ্ধ করে দিয়েছে। আর সাবিনা হচ্ছে আলুটাকে চটকে দেওয়ার পর আমি মরিচটা দিয়ে আলুর চপের শেপগুলো দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি।
খুব বেশি দিন আমরা ভাজা পোড়াটা খাই না, প্রথম 4-5 দিনের জন্য এগুলো করা, এরপরে আর ভাজা পোড়া একদমই খাবো না। আর আমার ছোট বাচ্চাটা হচ্ছে ভাজা পোড়া দেখলেই কান্নাকাটি করে, মানে ওর অনেক গ্যাসের প্রবলেম হয়ে যায়, রোজা রাখতে পারে না, সেজন্য একটু এগুলো কমই আমরা খাই, একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো রমজানের আগে যেহেতু সব কিছুই কিন্তু পেরেশানি ছিল, বাড়িঘর পরিষ্কার করার পেরেশানিটাও ছিল, তো সবগুলো বিছানার চাদর ওয়াশ করে দিয়েছিলাম। আজকে 2-3 বার মেশিনে কাপড় দিয়েছি, 2-3 বার সবগুলো রুমের বিছানার চাদর মশারি সব ওয়াশ করে নিয়েছি। এখন আরিয়ানার রুমের বিছানার চাদরটা একটু বিছিয়ে দিব। ওর যে পাতলা কম্বলটা ছিল সেটাও ওয়াশ করে দিয়েছি, আর কমফোর্টারটা উঠিয়ে ফেলেছি। এই তো মোটামুটি সব ক্লিন। সবগুলো রুমেরই চাদর ওয়াশ করেছিলাম, তো সবগুলো রুমই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আপনাদের সাথে আর সব কিছু শেয়ার করা হয়নি, শুধু আরিয়ানার রুমটাই একটু শেয়ার করলাম, কারণ সব কিছু শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, আর লং ভিডিও দেখতে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে না, বোর ফিল করবেন। সেজন্য কিছুটা স্কিপ করে করে আমি আজকের সারাদিনের সব কাজ আর সব পেরেশানিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ওর বাবা হচ্ছে টঙ্গী বাজার গিয়েছিল আইমানকে সাথে নিয়ে, মোটরসাইকেল নিয়ে গিয়েছিল যেহেতু, তো মোটরসাইকেলে কিন্তু একা জিনিসপত্র ক্যারি করতে একটু প্রবলেম হয়ে যায়, সেজন্য আইমানকেও নিয়ে গিয়েছিল সাথে। আর টঙ্গী বাজার থেকে হচ্ছে দরকারি কিছু জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আর কি। আমি বলেছিলাম 5 লিটার সস নিয়ে আসতে, আমার বাচ্চারা যেহেতু সসটা একটু বেশি খায়, চিকেন রান্না করতেও আমার সসটা একটু বেশি লাগে, সেজন্য এখানে 5 লিটার সস আনা হয়েছে, খেজুর আনা হয়েছে 2 কেজি, আলু বুখারাটা আমার লাগে অনেক, আলু বুখারা নিয়ে এসেছে, আর হচ্ছে ইসুপগুলের ভুসি নিয়ে এসেছে। ইসুপগুলের ভুসিটা যখন বের করলাম তখন কলিজাটার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। রমজান আসলে আমার আম্মা জিজ্ঞেস করতো, মা সব বাজার করছো, ইসুপগুলের ভুসি আনছো? আমার আম্মা বলতো, মা ইসুপগুলের ভুসি ভিজায় খাবা, ইসুপগুলের ভুসি ভিজায় খাইলে শরীর ঠান্ডা থাকবে। আর আমার আম্মাও ইসুপগুলের ভুসিটা অনেক খাইতো। আমি কত রমজানে আমার আম্মা নানা বাড়িতে ছিল, আমি সেখানে সব বাজার করে দিয়ে আসছিলাম। এবার তো আর আমার মা নেই, শুধু দেখে আসছি কবরটা আপনাদের সাথে শেয়ার করিনি, কবরের কাছেও যাইনি। অনেক আপুরা বলেন যে কবরের কাছে না যেতে, সেজন্য এবার আমি অনেক দূর থেকে আমার মাকে দেখে আসছি। তো এখানে হচ্ছে ওর বাবা এই বাজারগুলো দিয়ে আইমানকে নিয়ে আবার গরুর মাংসটা আনতে গিয়েছে, গরু নাকি জবাই করেছে, তো একটু দেরি হবে, সেজন্য আবার বাজারগুলো বাসায় রেখে তারপরে গেল গরুর মাংসটা নিয়ে আসতে। এদিক থেকে হচ্ছে রসমালাই নিয়ে এসেছিল, রসমালাই না সরি রসগোল্লা আর কি। তো আমি আর আরিয়ানা একটু খেয়ে নিলাম, এরপর গরুর মাংসটাও চলে এসেছে। গরুর মাংসটাকে আমি একদম সব মশলা একসাথে দিয়ে, আলুটাও একসাথে কেটে দিয়ে হাতে মেখে একসাথে বসিয়ে দিচ্ছি। এটা সাহরির জন্য রান্না করছি আর কি। এটা হচ্ছে তার পরের দিন, রমজানের প্রথম দিন আর কি। ইফতারির সময়টাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ইফতারিতে মহান আল্লাহ পাক আমাদের রিজিকে যা রেখেছিলেন তা দিয়েই টেবিলটা সাজিয়ে নিলাম। প্রথম 2-4 দিন একটু ভাজা পোড়া করবো আর কি, তারপরেও আমার আজকে রাইস রান্না করতে হয়েছে। আমার ছেলে বলেছে, মা আমি ভাজা পোড়া খাবো না, তো ওর জন্য আবার এখানে রাইস মানে পোলাও রান্না করে নিয়েছি, গরুর মাংস আছে, সালাদ বানিয়ে নিয়েছি, আর দই চিরা কলা এটা তো থাকতেই হবে আমার জন্য, কারণ এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। সারাদিন রোজা রাখার পর টক দইটা কিন্তু শরীর অনেক বেশি স্ট্রং করে। তো আমার দেবরও ছিল আমাদের সাথে আজকের ইফতারিতে। আমার বাচ্চাদের পাশাপাশি আমার দেবরও আমাকে হেল্প করছিল। এখানে হচ্ছে নিচে সাবিনার জন্য প্লেটটা সাজানো হচ্ছিল, সেটা আমার দেবর আমাকে করে দিয়েছে। আইমান হচ্ছে প্লেটটা নিচে দিয়ে আসবে। তো একদম ইফতারির আর 10 মিনিটের মতো আছে, খুব তাড়াহুড়া করছিলাম আমরা। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।